আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি আম পিঠা। আমের পিঠা বানাচ্ছি আমি। আজকে প্রথমবার আম পিঠা বানাচ্ছি। তার কারণ ওই যে একদিন পিঠার ভিডিওতে বললাম, আমার প্রত্যেকটা পিঠায় যে কোনো পিঠা আমার মা আমাদেরকে বানিয়ে খাওয়ায়। তো আমি আমার মাকে বলেছি যে এখন থেকে আমরাই পিঠা বানিয়ে বানিয়ে খাবো। তোমার আর আমাদের পিঠা বানাতে হবে না। এখন সবাই মিলে যখন একসঙ্গে বেড়াতে যাব তখনকার হিসেব আলাদা, কিন্তু পিঠে বানায়ে বানায়ে আমার মা বাবা সবার বাসায়, আমাদের তিন বোনের বাসায় পাঠিয়ে দেয়। তো আমি মাকে বলেছি এখন আমরাও একটু শিখি, আমাদের তো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে হচ্ছে, ওরা বড় হচ্ছে, ওদেরকে আমরা একটু পিঠে বানানো খাওয়া শিখাবো, বা আমরাও পিঠে বানানো শিখি এবং ওদেরকেও পিঠে বানায় খাওয়াই আর কি। তাহলে ভালো হবে, আমরাও শিখলাম, বাচ্চারা দেখলো যে আমার মা পিঠা বানাতে পারে। বানাতে পারতাম না, একটু একটু করে শিখতেছি। এই তো আম আমি খুব সুন্দর করে তাকে ছেঁকে নিয়েছি। তারপরে একটু হালকা চিনি গরম পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি, একটু খাবারের সোডা দিয়েছি, মানে বেকিং সোডা, আর চালের আটা, আর একটু ময়দা দিয়েছি সামান্য। কয়েকটা বানিয়েওছি আমি। তো আমি পিঠে বানাতে তো আমার ভয় লাগে যে ফোলে না, তো সবই আল্লাহর ইচ্ছা। প্রথমবারেতেই আমি সাকসেস হয়েছি। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম একদম বেলুনের মতো ফুলতেছে। এই তো কয়েকটা বানিয়েছি আমি। এই তো কয়েকটা পিঠা বানিয়েছি। এই তো দেখুন কত সুন্দর পিঠেগুলো ফুলে গেছে বেলুনের মতো। এই পিঠাগুলো আমার মেজো বোন খুব ভালো বানাতে পারে। ও তাল পিঠা, এমনি কুচলি পিঠা, তেল পিঠা, সমস্ত পিঠাই খুব ভালো বানাতে পারে। ও খুব সুন্দর বানায়। এবং নানান রকমের পাকোড়া বানায় ও সব সময়, কারণ ওর বাচ্চারা মানে পাকোড়া পছন্দ করে। ও সব সময় পাকোড়া, তারপরে যে কোনো বড়া ও সব সময় বানায় বাচ্চাদেরকে দেয়, রোল, সিঙ্গারা। আমার বাচ্চারা আবার ওসব খায় না, ওই জন্য আমি ওগুলি বেশি বানাইও না। এই তো দেখুন বলের মতো ফুলতেছে। আমি এত খুশি হয়েছি যে আমার পিঠাগুলো ফলা দেখে আমার ভীষণ 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 ভালো লাগছে। কি আর বলবো, আমি নিজে বানাচ্ছি, নিজেই খুশি হয়ে গিয়েছি। মানে আমার রান্না খুবই ভালো লাগে এবং রান্না শিখতে আমার ভীষণই ভালো লাগে। আর আমি যে রান্নাটা আমি করে ভালো লাগবে, মানে সাকসেস হই, আমার খুবই ভালো লাগে, আমি খুব শান্তি পাই। এবং আমি রান্না দেখতে, আমি শিখতে ভীষণ পছন্দ করি, খুব ভালোবাসি। শুধু একটা জিনিস ভালোবাসি না, সেটা হলে খাইতে ভালোবাসি না, নিজে নিজে বানায়ে সবাইকে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। এই যে পিঠাটা বানাইছি, আমার হাজব্যান্ড ঘুম আসছিল, ওকে ডাকে তুলে আমি পিঠে খাওয়ালাম। এখন তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, তারপরও আমি ও ঘুম থেকে ডাকে তুলে পিঠে খাওয়াইছি।
কিন্তু আমি খাইলে ওই একটাই খাবো, কারণ আমার গ্যাসের সমস্যা আছে আর আমি এগুলি খাইতে বেশি পছন্দ করি না। আমার পছন্দ হচ্ছে হলে কুচলি পিঠা, মানে পুলি পিঠা, ওটাই আমার পছন্দ। ওটা আমি খাইলে পারে একটু 5-6টা খাই নি, খুব ভালো লাগে। আর দুধ পিঠা আমার পছন্দ, মানে চিতই পিঠা যেটা দুধের রসের মধ্যে ভিজাই, ওটাকে আমরা দুধ পিঠা বলি। আর কুচলি পিঠাকে বলি হলে পুলি পিঠাকে কুচলি পিঠা বলি। আর এটা হলে তেল পিঠা বলি আমরা, অনেকেই বলে মালপোয়া পিঠা। এত পিঠাগুলো আমি উঠে ফেললাম, আমি আবার দিব। পিঠাগুলো যে প্রথমবারে আমি সাকসেস হয়েছি, এত সুন্দর ফুলতেছে পিঠাগুলো, আমি কী আর বলবো। একবারেতেই আমি আমের আর আটার মিশ্রণ আমি গুলে নিয়েছি, একবারেতেই হয়েছে, আমার বারবার কিছুই করতে হয়নি। ভয়েতে অল্প একটু বানিয়েছি, কেমন যে হয়। সামান্য আটা গুলাইছি আমি, সামান্য আটা গুলে নিয়েছি, যে কেমন যে হয় আল্লাহ জানে, ফোলে না কিমান হয়, ওই জন্য ভয়েতে একটু গুলছি। তা দেখতেছি যে না, প্রথমবারেতে আমি সাকসেস হয়েছি, আমি ভীষণ খুশি। আমার বাচ্চারাও কিন্তু বেশি পিঠা খাবে না। এতে তুলে নিলাম, আমি এদিকে আরেকটা দেব। এই তো দেখুন কত সুন্দর বলের মতো ফুলেছে। এই তো আমার আমের পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে আমার আম পিঠাগুলো, খেতেও হয়েছে অসাধারণ। এবং সবগুলো পিঠা মানে কি বলবো, আর অনেক ফুলেছে, অনেক ফুলেছে, ফুল এমন ফুলেছে যে উল্টাই দিতে পারতেছিলাম না আমি, এত সুন্দর ফুলেছে সবগুলো পিঠা, খুব সুন্দর ফুলেছে এবং খেতে হয়েছে অসাধারণ।